গুড মর্নিং, মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। আজকে আমরা এই ভোরবেলা উঠে পড়েছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে, কিন্তু আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি। আফসোস তো থাকবে, কিন্তু কিছু করার নেই। তাই আমরা একটু ঘুরতে বেরিয়েছি গ্রামটাকে, এই ঠান্ডা মেখে। বুঝতেই পারছেন আমাদের ড্রেস দেখে যে ঠান্ডা ভালোই আছে। তাই চলুন আমাদের সাথে একটু গ্রাম প্রদক্ষিণ করে নেওয়া যাক। আমি সৈকত, আর আপনারা দেখছেন আমার চ্যানেল। মেরিগোল্ড হোমস্টের সামনের রাস্তাটা দিয়ে আমরা বেরিয়েছি। এই কটেজগুলো দেখছেন, এগুলো হচ্ছে এদের পুরনো হোমস্টে, আর এদিকেও আছে। আর এদিকে আমরা যেখানে ছিলাম সেটাও আমি দেখাতে পারছি। এটা হচ্ছে পুরনো হোমস্টে, এটাও এদের বাড়ি। মানে বেসিক্যালি গ্রামের যে এনভায়রনমেন্টটা, সেটা কিন্তু এই ধরনের বাড়ির জন্য নষ্ট হচ্ছে। তবে কি বলবো বলুন, পাবলিক ডিম্যান্ড। আমরা নামে চাই হোমস্টে, কিন্তু এসে সমস্ত রকম ফেসিলিটিস পেতে চাই। তার ফলেই আস্তে আস্তে এইভাবে ইঁটকাঠ পাথর দিয়ে ভরে যাচ্ছে এই স্বপ্নের জায়গাগুলো। নিয়ে রাখি, এখানে ঠান্ডার প্রকোপ কিন্তু খুব বেশি, আর গিজারের ব্যবস্থা নেই। কিন্তু এত ভালো মানুষ এনারা যে যতবার আপনি গরম জল চাইবেন বাকেটে করে কিন্তু জল চলে আসছে। তবে চেষ্টা করবেন যে আপনাদের জলের ব্যবহার এখানে একটু সীমিত রাখার জন্য। সুন্দর একটা রাস্তা, যেটাকে আমরা পায়ে হেঁটে যাচ্ছি। বেসিক্যালি আমরা যাচ্ছি শাগনিকের একজন বন্ধু, সেও বাই চান্স আমরা কালকে জানতে পারি যে এই ইচ্ছেগাঁওতেই একটা হোমস্টেতে আছে, তাসি হোমস্টে। আমরা যাচ্ছি একটা ছোট্ট রিউনিয়ন, রিউনিয়ন না, মানে ইউনিয়ন। ওর অনলাইন পড়াশোনার বন্ধু ছিল, তাই আজকে ফার্স্ট দেখবে। সেই আনন্দে ওর স্পিড দেখুন, চচ্চর করে উঠছে। আর গ্রামটাকে উপভোগ করুন, চারদিকে কীরকম সাজানো গোছানো গ্রাম, দেখলেই কিন্তু ভালো লাগবে। এই সামনে যে ঝকঝকে বাড়িটা, এটা হচ্ছে মুখিয়া হোমস্টে, তার পেছনে হচ্ছে আমাদের মেরিগোল্ড হোমস্টে। এখানেও দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে धीरे धीरे। गुड मॉर्निंग दाजू, आप लोग इधर से ही हैं? जी। अच्छा, ठंड तो है, थोड़ा ज़्यादा ही है। ज़्यादा तो नहीं, वो आप लोगों के लिए नहीं। ठीक ठीक ठीक। ওনাদের তো ঠান্ডা লাগে না, আপনারা বুঝতেই পারছেন। এখানেই বড় হওয়া, এখানেই মানুষ হওয়া, তাই সুন্দর সাজানো গোছানো একটা ছোট্ট গ্রামের রাস্তা। আমাদের হাঁটার জন্যই বোধহয় এইভাবে বাঁধানো রয়েছে, সাধারণত এটা কিন্তু আমরা দেখি না। থেকে আমরা গ্রামটাকে দেখছি, ভালো লাগছে। ওপর থেকে সুন্দরভাবে এই পুরো ছোট 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 কটেজগুলো দেখলে মনটা ভরে যায়। আজকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না, একটু আফসোস তো নিয়ে ফিরতেই হবে। কিন্তু পাহাড়ের মজা এটাই যে আবার কখন দেখা দিয়ে দেয় সেটা কিন্তু জানা যায় না। আবার পথটা বেশ খাড়াই, অনেকটা ওপরে উঠতে হয়। মেরিগোল্ডটা কিন্তু এরকম নয়, আপনি লেভেলেই পাবেন। দেখুন কি সুন্দর হোমস্টেগুলোকে এরা সাজিয়ে রাখে। দারুণভাবে ক্যারি করা গাছ লাগানো। আমরা যাচ্ছি, ঠিক আছে, বেশ উঁচু জায়গাটা, জিজ্ঞেস করতে হচ্ছে। ভ্যালি ভিউ ফ্রম ইচ্ছেগাঁও, মেসমারাইজিং। একই ফ্যামিলির প্রথমবার দেখা হচ্ছে, প্রথমবার আপনারা শুনতে পাচ্ছেন ওদের ডায়লগ, প্রথমবার দেখা হচ্ছে। তাই ইউনিয়ন কথাটা ঠিক না। ওই যে একটা রং সঙ্গে বিল্ডিং দেখা যাচ্ছে, ওই নীল রঙের, হ্যাঁ তার পেছনে বিল্ডিংটা দেখা যাচ্ছে। অরিত্র? হ্যাঁ হ্যাঁ, আমি শাগনিকের বাবা। হ্যাঁ হ্যাঁ, আপনাকে দেখেছি।
আমাকে কোথায় দেখেছো? ছবিতে দেখেছি। ও ছবিতে, আচ্ছা আচ্ছা ঠিক। তো 22 তারিখ ট্রেন ছিল তো না 23 তারিখ আমাদের তো গন্ডগোল হয়ে গেছে। আমাদের তো 23 তারিখ শতাব্দী বুক ছিল। তারপর কি হয়েছে, তো আমাদের পরীক্ষা দিয়ে দিয়েছে, সিটি দিয়ে দিয়েছে, সিপিএ। তারপর আমরা রায়গঞ্জে এসে রায়গঞ্জ থেকে আবার গাড়ি করি। একটু পরিচয় করিয়ে দিই, অরিত্র ও কম্পিউটার সায়েন্সে আছে যাদবপুরে। খুব ভালো ছেলে। আমার ছেলের সঙ্গে বন্ধুত্ব ওর অনলাইনে, আজকে সাক্ষাৎ প্রথম দেখা। শাগনিক আছে আইআইটিতে বোম্বেতে, আর ও যেতে পারতো, ও চয়েস করেছে কম্পিউটার সায়েন্স, কারণ আমরা জানি যে ওর র্যাঙ্কও খুব ভালো ছিল। তো এনিওয়ে, এসব জায়গা থেকে বেরিয়ে এসে আজকে আমরা একটা সুন্দর মুহূর্তে সাক্ষী। ইচ্ছেগাঁওতে, কলকাতায় দেখা হয়নি, দেখা হয়েছে সে ইচ্ছেগাঁওতে। দেখা হবার হলে এরমটাই হয়, এই ব্যাকগ্রাউন্ডে। 29 তারিখ মানে দার্জিলিং গেছিস? 29 তারিখ অবধি দার্জিলিং গেছি। যেখানে যতটুকু জায়গা পায়, নেপালিদের এটা ভীষণ ভালো একটা কালচার, অভ্যেস। এরা ফুল ছাড়া গাছ ছাড়া বাঁচতে পারে না। সুন্দর মেরিগোল্ড হোমস্টেতে খুব সুন্দরভাবে ফুলের বাগান তৈরি করেছে। ব্রেকফাস্ট এসে গেছে, একটু সিম্পলের ওপর করতে বলেছি আমরা, তাই হাতে করা রুটি, সবজি আর পেঁয়াজ, এই দিয়ে আমরা মেরিগোল্ডে ব্রেকফাস্ট করে আর আধ ঘন্টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। তাই আপনাদের বলে রাখি, আপনারা আসতে পারেন মেরিগোল্ডে। মেরিগোল্ডের ফোন নাম্বার মানে কন্ট্যাক্ট নাম্বার আমরা আপনাদের কাছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভালো জায়গা ইচ্ছেগাঁও, একদিন বা দুদিনের জন্য একটা ছোট্ট ডেস্টিনেশন হতেই পারে। জিজ্ঞেস করতে এসছে, হ্যাঁ একটু সবজি যদি পাওয়া যায় ভালো হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে ছেলে বেরোবো ইচ্ছেগাঁওকে, তার আগে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে दिए लैंडलेडी इंदिरा दी। इंदिरा दी का बेटी का नाम है उषा और हस्बैंड का नाम है लक्ष्मण भैया। लक्ष्मण भैया हम लोगों के साथ हमेशा थे। तो अभी हम इंदिरा दी से कुछ सुनना चाहेंगे कि ये मेरीगोल्ड होमस्टे क्यों लोग आएगा इधर, क्या क्या इधर मिल सकता है, वो थोड़ा हम लोग बोलिए, क्योंकि मेरा जो व्यूअर्स है वो भी सुनेंगे। बोलिए। मेरीगोल्ड नमस्ते, मैं मेरीगोल्ड होमस्टे का इंदिरा राई मेरा नाम। मेरीगोल्ड में ऐसे करते हैं, हम तो बहुत गेस्ट आता है, हम बहुत प्यार करता है गेस्ट लोग का, और उसका बहुत अच्छा करके खाना खिलाएंगे, उसका हम व्यवहार अच्छा करेंगे। या मेरा रूम से अच्छे से व्यू देखेगा, इसीलिए इधर बहुत लोग आता है। और आपने जो मेंशन नहीं किया है दीदी, वो आपको खाना का जो क्वालिटी है वो तो हम जरूर बोलेंगे, क्योंकि आप तो शायद गेस्ट के लिए कुछ अलग से बनाते हैं। वो आपको जो इमली का चटनी, वो तो मेरा मन में बस गया। इतना अच्छा था, हम सुबह भी सोच रहा था, तो बेटा मना किया, बोला कि जब तक चटनी खाने का कभी कभी खा लोगे, ऐसा नहीं होना चाहिए। तो ठीक है, मगर आपका क्वालिटी फूड इतना अच्छा है। और आलू चोखा আমি আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি যে আলু চোখা কত সুন্দর হতে পারে। আর আজকে জানেন আমার মিসেস আজকে ওর কাছ থেকে এই স্পেশাল আটাটা চেয়ে নিচ্ছে, তার কারণ এবং ও টিপসটা নিয়ে নিয়েছে। एक बार बोल दीजिए तो रिकॉर्ड रह जाएगा कि कैसा आपको जैसा रोटी बना कर सकता है हम लोग। गर्म पानी में थोड़ा ज़्यादा गर्म भी नहीं है, थोड़ा गर्म कर पानी करके मार के उसके थोड़ा प्लास्टिक में पैकिंग करके रखना पड़ेगा। 1 घंटे के बाद उसके बाद रोटी अच्छा होता है। इतना अच्छा रोटी शायद मेरा ये আমি 50 ছুঁতে চলেছি, এত ভালো রুটি আমি খেয়েছি কিনা আমার মনে পড়ছে না। তাই বাধ্য হয়ে আজকে ওর কাছ থেকে আমি এই আটার প্যাকেট নিয়ে চললাম। উল্টো ধরেছে, হোল মিল আটা। এটা আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। পশ্চিমবঙ্গ সরকারের রেশন থেকে পাওয়া, কিন্তু আপনি খেলে বুঝতে পারবেন যে কি অদ্ভুত এই। হ্যাঁ ঠিক আছে, তো আজকে আমাদের এবার সময় হয়ে গেছে। নিচে আমি দেখাচ্ছি যে আমাদের জন্য গাড়ি এসে দাঁড়িয়েছে, সেটাও লক্ষণ ভাই অ্যারেঞ্জ করে দিয়েছে। একদম এই পেছনের যে রাস্তা দেখছেন, এই রাস্তা দিয়ে উঠে আসা যায়। আমরা কালকে একটু ভুলে এসেছিলাম, তবু আমাদের কিছু হাঁটতে হয়নি। খুব বেশি হলে হয়তো আপনাকে গুনে 50 পাও আসতে হবে না। এই হোমস্টের পেছনে যে রাস্তা আমি দেখিয়েছিলাম কালকে, এটা জঙ্গল, আর এই সামনে থেকে এসে এই দেখুন গাড়ি এখানে একদম এই হোমস্টের কাছে চলে আসে। তো
আমার মনে হয় যে নেক্সট টাইম যদি আপনি মেরিগোল্ড আসেন তাহলে হয়তো আরও প্রপার্টির এক্সটেনশন দেখবেন। আমরাও সেই আশা করছি যেখানে ট্যুরিস্টরা আরও ভালো করে দেখুক আর কাঞ্চনজঙ্ঘা দেখুক। কাঞ্চনজঙ্ঘা আজকে আমরা দেখতে পাইনি, একটু আফসোস নিয়ে ফিরে যাচ্ছি আবার আসবো বলে ইচ্ছেগাঁও মেরিগোল্ড হোমস্টেতে। আর আমি লিঙ্কে আপনাদের ডেসক্রিপশান বক্স থাকবে, ডেসক্রিপশান বক্সে আপনি আপনার টোটাল কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন, আপনি মেরিগোল্ডে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। একটু রুম ট্যারিফগুলো বলে দিই যে পার হেড পার ডে উইথ 3 মিলস ব্রেকফাস্ট, ডিনার অ্যান্ড লাঞ্চ এই নিয়ে অনলি 1200, ঠিক শুনছেন, 1200 টাকা করে আপনাদের কমপ্লিট প্যাকেজে আপনি চলে আসতে পারবেন। আর গাড়ি ভাড়ার ব্যাপারে বলি, শিলিগুড়ি থেকে এখানে আসতে 3 থেকে 3,500 টাকা ডিপেন্ডিং অন ছোট গাড়ি বা বড় গাড়ি। তাই নেক্সট ডেস্টিনেশন যদি আপনি চান আপনি আসতেই পারেন এই সুন্দর একটা গ্রাম বোরং এর পরে যখন আমরা ঘুরে এলাম এই সুন্দর একটা গ্রাম ইচ্ছেগাঁওতে। দেখা হবে আবার কোনো না কোনো দিন, ফির মিলেঙ্গে কবি না কবি। থ্যাংক ইউ দিদি। স্টেশনের মধ্যে দিয়ে আমরা নেমে যাচ্ছি। এই যে লাল লাল পাতাগুলো দেখছেন এটাই সিংকোনার গাছ। রাস্তা কিন্তু বেশ খারাপ, কার্পেটিং করাও নেই, প্রায় বোল্ডারের উপর দিয়ে রান করছি, দেখা যাচ্ছে স্লোপটাও খুব বেশি, তাই লোকাল ড্রাইভার নিয়ে নামাই রেকমেন্ডেড। শিলিগুড়ি থেকে ড্রাইভারকে পিক করার কথা না বলাই ভালো।